এই সংসারটা আমি একা হাতে সামলাই। সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে সংসার গুছাতে গুছাতে নিজেকেই গুছানো ভুলে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগে। এখন করছি ব্রেকফাস্ট, আর টাইম হচ্ছে ওই সকাল 10টা মতো বাজে। অবশ্য সকাল আর বলবো কি, আর ব্রেকফাস্টে আছে পাউরুটি, তার সঙ্গে জ্যাম। আমার বেশ ভালো লাগে পাউরুটি জ্যাম খেতে। এদিকে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে আবার সকালে রান্না হয়নি, রান্না হলেও খুব একটা সকালে ভাত আমি খাই না। আজকে আবার মা সকালে বাড়ি গেছে, সেই জন্য সব কিছু আমাকেই করতে হচ্ছে। আর এখানে ভাজা করছি উচ্ছে আর আলু। আজকে আবার এই বৃষ্টির মধ্যে বাড়িতে গেছে মা। তবে মা যখন বেরিয়েছিল তখন বৃষ্টি হয়নি, বৃষ্টি শুরু হয়েছে ওই 9টার দিক থেকে। তবে 9টার দিক থেকে একটানাই বৃষ্টি হচ্ছে। আর এখানে ভাজা করেছি ঢেঁড়স, আর তার সঙ্গে আছে ডিমের আমলেট। মামলেট বলুন বা অমলেট, যাই বলুন না কেন, এগুলো আগেই হয়ে গেছে। আর এখানে আছে আলু সেদ্ধ আর ডিম, এগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, আজকে সেদ্ধ করেই রান্না হবে। আগে ভাতও রান্না হয়ে গেছে, কারণ সোনাকে নিয়ে রান্না করছি তো, ও যখন ঘুমিয়েছিল তখন এগুলো রান্না করে নিয়েছি। এখন এসছে ওর বাবা, আর ওর বাবার সঙ্গেই খেলছে। আর এদিকে আমি রান্না করতে চলে এলাম। উচ্ছে ভাজাটা প্রায় হয়ে গেছে, আর আজকে উচ্ছে ভাজায় একটু তেল কম দিয়েছি, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি তো সেদ্ধ হয়ে গেছে বেশি। এবারে যদি বেশি নাড়াচাড়া করি উচ্ছে ভাজা বা আলু সব ভেঙে যাবে, সেই জন্য এখনই তুলে নিলাম। তবে এই উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগে, একটু তেতো তেতো হয়, কারণ তেল বেশি দিলে তেতো অতটা লাগে না। তেল কম দিয়েছি তো। উচ্ছে ভাজার পর আর কড়াইটা ধুলাম না, ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। আজকে ডিমের ঝোল হবে, তবে একদম অন্যরকম। আলু ডিম দুটোই আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের অমলেট করে নিয়েছি। ঝোলে ডিমের অমলেট দেবো, আবার সেদ্ধ ডিমও দেবো। এই যে ডিম ভেজে নেওয়ার পরে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম টমেটো, আর কোনো মশলা দিলাম না। টমেটো আর কাঁচা লঙ্কা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ আলু। একটু হালকা গলিয়ে নিয়েছি, তবে সবটা না। তার সঙ্গে দিলাম লবণ আর হলুদ। এই দুটো জিনিস দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময়টা যদি ভালোভাবে না কষানো হয় তবে খেতে একদম ভালো লাগবে না। যত ভালোভাবে কষানো হবে ততই তরকারির টেস্ট হবে। আর এই রান্নাটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা যখন এই রান্নাটা করতো তখন এক থালা ভাত এই ঝোল দিয়ে খাওয়া হয়ে যেত, আর অন্য কোনো তরকারি লাগতো না। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখলাম আলু থেকে তেল ছেড়ে দিয়েছে তখন জল দিলাম, আর জলটা একটু হালকা গরম করে নিয়েছি, বেশি করেই জল দিয়েছি। ঝোল ফুটে গেলে সামান্য একটু চিনি দেব, তারপরে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে শাক ভাজা, পুঁই শাকের পাতা, তার সঙ্গে আছে কাঁঠালের দানা। ওই 5-6টা মতো কাঁঠালের দানা ছিল, তো সেই দানাগুলোই শাকের সঙ্গে দিয়ে দিলাম। আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা, তার সঙ্গে আছে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স বলুন, ভেন্ডি বলুন, যাই বলুন না কেন। আর এদিকে আছে ডিম দিয়ে আলুর ডাল। ডিম আলুর তরকারি খেতে তো বেশ ভালো লাগে, তবে এইভাবে ডিম দিয়ে আলুর ডাল রান্না করলে আরোই ভালো লাগে। তবে এই আলুর ডাল একটু টাইট হয়ে গেছে। যখন ঝোলটা ফুটছিল তখন আমি সোনাকে স্নান করাতে গেছিলাম, আর এসে দেখি অনেকটাই কমে গেছে। এই ঝোলটা আমার হালকা খেতে ভালো লাগে। রান্না সেরে স্নান করে খাওয়ার কাছে চলে এলাম। এই যে উচ্ছে আলু ভাজা নিলাম, আর তার সঙ্গে আছে লেবু, আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু। মা এসেছিল তখন নিয়ে এসেছিল ওই 10-12টা মতো, তবে ফ্রিজে সব রেখে দিয়েছি। টাটকা খেতে বেশি ভালো লাগে, কি আর করা যাবে, ফ্রিজে রেখে রেখেই খাই। যদি বাইরে রাখি 2 দিন যেতে না যেতেই সব লেবু নষ্ট হয়ে যাবে, তখন সব ফেলে দেওয়ার খাতায় নাম দিতে হবে। আর নিজস্ব জায়গা থাকলে বাড়ির বাগানে তৈরি করে খাওয়া একটা আলাদাই মজা। বাড়িতে অনেক লেবু গাছ আছে আমাদের বাড়িতে, ওই 10-12টা মতো। অনেক রকম লেবু আছে, এমনি ছোট লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, কত রকম লেবু আছে। ওই যখন মা আসে বা ভাই আসে তখন ওই বেশি বেশি করে নিয়ে আসে, আর ফ্রিজে রেখে রেখে খাই। আমি আবার পাতি লেবুর আচার করে রেখেছি। অনেক লেবু পাঠিয়েছিল বাড়ি থেকে, তবে কিছু লেবু রেখে দিয়েছি আর কিছুটা আচার করেছি। যেগুলো রেখে দিয়েছি সেগুলো ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য বা জল করে খাওয়ার জন্য, আর যেগুলো আচার করেছি সেগুলো আর শুকাতে পারছি না। এমনিতেও বর্ষাকালে তেমন একটা রোদ দেয় না, আর রোদের জন্য শুকাতে পারছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। প্রথমে খেলাম উচ্ছে আলু ভাজা, তারপরে খেলাম পুঁই শাকের পাতা ভাজা, তারপরে খেলাম ভেন্ডি। তবে ঢ্যাঁড়স কিছুটা রেখে দিয়েছি, অনেকটাই ভেজেছিলাম, সব তরকারি অল্প অল্প করে থেকে গেছে। এমনিতেও আমরা অল্প মানুষ, আর আজকের দুপুরে রান্না করেছি একটু বেশি করে, রাত্রেবেলা যাতে হয়ে যায়। আর আজকে তো সকালে রান্না হয়নি, খাওয়ার পরে বাসন কোসন পরিষ্কার করছি।
আজ অনেক বাসন বেরিয়েছে, কারণ রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আর আমি পরিষ্কার করিনি, সব রেখে দিয়েছিলাম খাওয়ার পরে পরিষ্কার করব বলে। এই সংসারটা আমি একা হাতে সামলাই, সারাটা দিন বাড়ির সব কাজ করার চেষ্টা করি যতটা পারি, তবুও যেন হাতের কাজ শেষ হতে চায় না। মাঝে মাঝে সময় বিয়ের আগের কথা মনে হয়, তখন মনে হয় সংসারের কাজবাজ করতে করতে, সংসারের দায়িত্ব কাঁধে নিতে নিতে নিজেকে যেন কোথাও একটা হারিয়ে ফেলেছি। এত কাজ করার পরেও দিন শেষে কারো কাছে একটু ভালো মুখ পাই না। তবে মাঝে মাঝে এটা মনে হয় এই সংসারটা আমার, আমি আর কার কাছে ভালো মুখ চাইবো। তবে আজকে একটু কাজের ভাগটা বেশিই পড়েছে, কারণ সব কাজ নিজে হাতে করছি। আজকে আবার সকাল থেকে চন্দন ডিউটিতে আছে, দুপুরে একটু খেতে এসেছিল, খেয়ে আবার চলে গেছে। কারণ আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে ওদের ডিউটিটা বেশিই থাকবে। আজকে আবার মাও সকালে চলে গেল, সেই জন্য সবটা একা হাতেই করতে হচ্ছে। সকাল থেকে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখন আবার রৌদ্দুরে বেরিয়েছে, বেশ ভালোই রৌদ্দুরে বেরিয়েছে। ভাবছি লেবুর আচারগুলো রৌদ্দুরে দিয়ে আসবো, ছাদে দিলে বেশ ভালো হতো, তবে ছাদে আর দিয়ে আসবো না, কারণ বৃষ্টি আসলে নিয়ে আসার অসুবিধা হবে, আমি যেতে যেতেই ভিজে যাবে। সেই জন্য বাইরে ব্যালকানিতেই দিয়ে দেবো, হালকা রৌদ্দুরে এসেছে। থালা বাসন ধুয়ে নিয়েছি, এই যে কিছু কাপড়, এগুলো সাবান জলে ভিজিয়ে রাখবো, রান্নাঘরে থাকে তো, রান্নার তেল কালি ফালি লেগে গেছে, এগুলো ভিজানো থাক। আর এদিকে টেবিলটা অগোছলো হয়ে আছে, এত পরিষ্কার করি তবুও পরিষ্কার করে রাখতে পারি না, কোনো না কোনোভাবে নোংরা হয়েই থাকবে। পেপারটা ছিঁড়ে গেছে দেখছি, তবুও টেবিলের ওপরে ফেলানো। এই যে এখানে সব সোনার জিনিসপত্র রাখা হয়, সোনার সাবানের পাশে একটা বডি ওয়াশ রাখলাম, আর তার পাশে রাখলাম গ্যাস লাইট। এই যে এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম টাকা জমিয়ে রাখার জন্য, 1,00,000 টাকা জমা হয়, তবে জানি না আমি 1,00,000 টাকা জমাতে পারবো কি না। তো যাই হোক, এইখানে এই যে 1 ডেকশি জামা কাপড়, সব সোনার জিনিসপত্র। চন্দন ডিউটিতে যাওয়ার আগে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছিল, তবে মেলে দেয়নি, সময় হচ্ছিল না, আর ওর দেরিও হয়ে গেছিলো অনেকটা। ওই যে বললাম আজকে একটু সারাদিন কাজের ভাগটা বেশিই থাকবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে সোনার পাশে আসলাম। জামা কাপড়গুলো অনেক সময় ভেজানো আছে, সময় পাচ্ছিলাম না, সোনা কান্না করছিল, আর সোনার পাশ থেকে উঠতেও পারছিলাম না। সোনা একটু খেলা করছিল, তখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এই যে মেলার পরে ওর কাছে আসলাম, ও দেখছি বেশ ভালোই খেলা করছে। আর কিছু জিনিসপত্র এখানে এলোমেলো হয়ে গেছে, সেগুলোই গুছিয়ে নিলাম, যেমন চার্জার, সোনার কিছু কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিলাম। আর এদিকে চন্দন চলে এসছে বাড়িতে। এই যে এই বেড কাপড়টা পাতা আছে, 1 সপ্তাহ মতো হয়ে গেছে, চেঞ্জ করা হচ্ছে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো, আর ধুয়ে দিলে শুকাবেও না, সেই জন্য পাতা ছিল। তবে আজকে পাল্টে দিলাম। এই যে একটা বিছানার চাদর পাতলাম, এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, বেশ ভালো, দেখতেও বেশ ভালো লাগছে, আর কালারটাও খুব সুন্দর। খাওয়া দাওয়া করতে বসে গেছি, রাতের খাওয়া। রাত্রেবেলায় রান্না হয়নি, আর সোনার দিকে হাত খাচ্ছে, হাতটা একটু সরিয়ে দাও। রাতের বেলা রান্না হয়নি, উচ্ছে ভাজা আছে, তারপর শাক আছে, ডিমের তরকারি আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, সবটাই থেকে গেছে। আর শরীরটাও খুব একটা ভালো না, মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমার খাওয়া হয়ে গেলে তারপর ও খেতে বসবে, একজন একজন করে খাই রাতের বেলা। সোনা না হলে তো সোনা থাকে না, আর সোনা ঘুমিয়ে পড়লে তখন দুজন খেতে বসি। এমনি মাথায় এত যন্ত্রণা হচ্ছে, তেলটা তো দেওনি তুমি? না দেবো, শোয়ার সময় একবার তেল টেল দিয়ে ঘুমাবো। চলুন খাওয়া দাওয়া শুরু করি। তো রাত্রেবেলা খেতে নেই, মারা বলে, তবে অনেকটাই উচ্ছে ভাজা থেকে গেছে, শাকও রাত্রেবেলা খেতে নেই, থেকে গেছে, তো কী করবো, রাত্রেবেলায় খেয়ে নিচ্ছি, রেখে দিলে হতো, তবে রাত্রেবেলায় খেয়ে নিচ্ছি। আর ওপরে এখন আর খেতে বসি না, নিচেই বসি, কারণ উপরে খেতে বসলে এটা ওটা শব্দ হয়, আর ঘুমালে সোনা উঠে যায়, সেই জন্য আর এখন উপরে খেতে বসি না, সেই জন্য আর এখন উপরে খেতে বসি না, নিচেই খেতে বসি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করি, আগের থেকে অনেকটাই চুল হালকা হয়ে গেছে, আর বেশ ভালো চুল উঠছে এখন। মা হওয়ার পরে নিজের খেয়াল রাখি না, তার সঙ্গে চুলের যত্ন নেওয়াও ভুলে গেছি। এখন আবার চুল কাটাও যাবে না 6 মাস না হলে, চুলের আগাগুলো কেমন একটা হয়ে গেছে, হালকা ফেটেও গেছে। অবশ্য এখন মাথায় আমি চুপচুপে করে তেল দিয়ে রাখি, আর এখন নারকেল তেল মাখি, আগে নানান ধরনের তেল মেখেছি, তবে এখন আর ওসব মাখি না। আর আজকে দেখছি বেশ ভালোই মাথাটা ধরে রেখেছে, বেশ ভালো যন্ত্রণা করছে সেই বিকাল থেকে। আর একটু আগে যদি মাথায় তেল দিতে পারতাম তবে বেশ ভালো হতো, সোনাকে রেখে আর দিতে পারছিলাম না, সেই জন্য এই যে সোনার বাবা খেলা করছে, আর এদিকে আমি চুল আঁচড়াচ্ছি।
একেবারে চুল আঁচড়িয়ে বেঁধে একেবারে শুয়ে পড়বো। তো চলুন, আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো সারাদিনের ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সকলকে টাটা।